ডিবি পরিচয়ে তুলে নেওয়া, হাতকড়া পরিয়ে মারধর, তারপর লুট, স্বর্ণ ও নগদ অর্থ। 2 বছর পর সেই রহস্যের জট খুলে চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই। 2024 সালের 29 সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি কেসিদে রোডস্থ শহীদ মিনার এলাকা থেকে ব্যবসায়ী পুলক দাসকে তুলে নেয় দুর্বৃত্তরা। লুট করে নেয় প্রায় 18 লাখ টাকা ও 77 ভরি 15 আনা 2 রতি, স্বর্ণালঙ্কার সহ মোবাইল ও মালামাল। মামলার পর তদন্তে নামে পিবিআই, চট্টগ্রাম মেট্রো, সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় এগোয় তদন্ত। অবশেষে গত 16 আগস্ট রাতে ঢাকার গোলাপবাগ থেকে গ্রেফতার করা হয় সাজু মিয়া নামের 37 বছর বয়সী এক সদস্যকে। তো আমরা ওখানে সিসিটিভি ফুটেজটা একটু পর্যবেক্ষণ করি ঘটনার আগে পরে। তো ওইখানে একটা সন্দেহজনক ব্যক্তির মুভমেন্ট আমরা দেখি। সেই সিসিটিভি ফুটেজ থেকে আমরা সেটা নিই এবং চট্টগ্রাম বা এর আশেপাশে একই রকম ঘটনা ঘটেছে কিনা বা সেই ঘটনায় কেউ অ্যারেস্ট আছে কিনা সেটা আমরা খোঁজখবর নিই। এই পর্যায়ে আমরা কুমিল্লা শহর এবং চান্দিনাতে 2টা ঘটনা পাই, একটা স্বর্ণের ঘটনা, একটা বিকাশের ঘটনা, 14 গ্রাম এবং চান্দিনা। তো সেখানে আমরা দেখি যে এরকম একটা ঘটনা আছে এবং সেখানে কিছু লোক অ্যারেস্ট আছে, আসামি অ্যারেস্ট আছে। তো আমরা সিসিটিভি ফুটেজে যে এইটা পেয়েছিলাম সেইটার সাথে ওইখানে একটা লোকের আমরা মিল খুঁজে পাই এবং তখন আমরা এটা নিয়ে কার্যক্রমটা শুরু করি। তো আমরা যখন তদন্ত করি দেখি যে সে তার বাড়ি গাইবান্ধা। তো গাইবান্ধা আমরা একবার অভিযান পরিচালনা করি, সেটাতে আমরা সফল হইনি। এরপর আমরা ঢাকাতে এবং মাদারীপুরে আরও 2টা অভিযান পরিচালনা করি, মাদারীপুরে শিবচরে, সেখানেও আমরা ফেল করি। অবশেষে আমরা ঢাকা থেকে আসামিকে অ্যারেস্ট করতে সক্ষম হই। 2 বছর পর এক সদস্য ধরা পড়লেও বাকি আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলছে পিবিআই। সাধারণত যারা সত্যিকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কখনই ছিনতাইকারীর মতো আচরণ করবে না। তারা আপনাকে পরিচয় দিবে এবং আপনাকে কী জন্য অ্যারেস্ট করেছে এটা যথাযথ ব্যাখ্যা দিবে। আর পক্ষান্তরে যারা দুষ্কৃতিকারী বা যারা এই জাতীয় সদস্য তারা কখনো সঠিক পরিচয় দিতে পারবে না এবং তারা চাইবে যে আপনাকে কোনো রকমে তাদের ম্যাক্টিভাসে উঠা নেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যারা সাধারণ জনগণ আছে তাদের কাছে আমাদের একটা অ্যাডভাইস থাকবে, আপনি যারা আপনাকে জিজ্ঞেস করবেন তাদের সত্যিকার পরিচয় জানবেন এবং আপনার আশেপাশে যাদের কাছে তাদেরকে করবেন এবং যদি সত্যিকার আইনশৃঙ্খলা বাহিনী হয় তাকে অবশ্যই আপনারা সহায়তা করবেন। ডিবি কিংবা সরকারি সংস্থার কেউ পরিচয় দিলে আগে থেকে যাচাইয়ের পরামর্শ দেন তারা। অবশেষে খুলতে শুরু করেছে 2 বছর আগের সেই লুটের রহস্য। ঘটনার নেপথ্যের পুরো চক্র সামনে আসবে কিনা এখন অপেক্ষা সেই উত্তরের। রাফসান খান, পূর্বতারা, চট্টগ্রাম।